যুবকরে ফেসবুকে ফিল্টার মারা নারীর সুন্দর ছবি দেখে পাগল হয়ে যায় না, বাস্তবে বাসর করে দেখবে পাতিলের তলা ফেল। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক অনলাইনে একটা মেয়ের ছবি দেখে পাগল পারা হয়ে যায় না। আজকে তরুণ যুবকেরা নষ্ট হয়ে গেছে, অবৈধ প্রেম ভালোবাসায় পাগল পারা হয়ে গেছে। আজকে যুব সমাজকে নষ্ট করার এক নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন, নারী পুরুষ সব মোবাইলের পাগল। শেখ হাসিনা সরকার, একজন করছে বারবার দরকার, আমি কি তাই বলছি? উনি আমাদেরকে মহামারীর সময় অনলাইনে বাচ্চাদের ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে। বর্তমান সরকার জ্বালানির সংকটের কারণে ওনারা বলতেছে সপ্তাহে 3 দিন সশরীরে এসে ক্লাস হবে স্কুলে কলেজে, আর 3 দিন অনলাইনে ক্লাস হবে। এমনি বাচ্চাদেরকে ওপেন এই মিডিয়া থেকে, জগৎ থেকে, ইউটিউব ইন্টারনেট থেকে বাঁচানো কঠিন হয়ে গেছে। তার উপরে আবারও যদি অনলাইনে বাচ্চাদের ক্লাস নেওয়া শুরু হয়, ওদের হাতে বিষের বোতল তুলে দেওয়ার মতো। বাচ্চাদেরকে এমনি কন্ট্রোল করা যাচ্ছে না, স্কুল থেকে আইসে ফোন নেয়। আবার অনলাইনে যদি ক্লাস হয়, এই অজুহাতে বাচ্চারা আরো, এই শিক্ষার্থীগুলো নষ্ট হয়ে যাবে। এমনি মোবাইল টেলিভিশন থেকে দূরে রাখা যাচ্ছে না, তার উপরে যদি অনলাইনে ক্লাস শুরু হয়। কেন? কি মহামারী হয়েছে, কি সমস্যা? অনলাইনে ক্লাস করার দরকার নাই। শিক্ষামন্ত্রী থেকে বলতে চাই অনলাইনে ক্লাস করার দরকার নাই। সপ্তাহে যদি 3 দিন 4 দিন হয়, স্কুলেই হোক। কথা কন, বন্ধ রাখেন। সপ্তাহে 3-4 দিন করে স্কুলে পড়া হোক। পারলে ওই 6 দিনের পড়া ওই 3-4 দিনে পড়ায় দেন। কথা বলেন। শিক্ষক যারা আছে, দায়িত্বশীল যারা আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব আছে, তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের কথা বলেন। কথা বলে ঠিক না? ওই 2-3 দিন লম্বা টাইম ধরে ক্লাস করাইতে বলেন। ক্লাস করে লাভ কি? একটা বাচ্চা কোচিং ছাড়া ওই বাচ্চা পরীক্ষায় পাস করতে পারে না। আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আমাদেরকে কোচিং করতে হয়, প্রাইভেট পড়াইতে হয় আলাদা। স্কুলের পড়া দিয়া কোনো বাচ্চা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে? প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা শিক্ষক রাখতে হয়। তো এই জন্য যদি সংকট তৈরি হয়, দয়া কইরা অনলাইনে আবারও বাচ্চাদেরকে হাতে হাতে মোবাইল তুলে দিয়া আমাদের এই কমলমতি শিশুদের ওপরে আপনারা এই জঘন্য এই গুনাহ আর চাপায়া দেবেন না। কথা বলে ঠিক না? এতে বাচ্চারা নষ্ট হয়ে যাবে। কার্টুন দেখে, ইউটিউব ইন্টারনেট দেখে, ইমো মেসেঞ্জার দেখে, কথা কন না কে, ও খালি অনলাইনে ক্লাস করবে 2-1 ঘন্টা, আর বাকি সময় খালি টিপাটিপি কইরা জীবন যৌবন সব শেষ করবে। রাগ করতেছেন? তাহলে এই মোবাইলের কারণে আমাদের গুনাহ কমছে না বাড়ছে? এমনি বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আবার রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিয়ে যদি 3 দিনে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আবার অনলাইনে ক্লাস শুরু হয়, বাচ্চাদেরকে কন্ট্রোল করা আরো কঠিন হয়ে যাবে। 3 দিন অনলাইনে ক্লাস করার দরকার নেই, বাচ্চারা এমনি ভালো থাকে। কথা কয় না কে? কিন্তু রাষ্ট্রে বোঝেন না, রাষ্ট্র যে কার ইশারায় চলে, কি যে বুঝায় আমরাই বুঝি না। ওনারা আবার বলবেন না আমরা আপনাদের বাচ্চাদের ভালো চাই। মোবাইল দিয়ে ভালো চাইতেছেন, ঘরের অবস্থা তো আপনারা জানেন না। প্রত্যেকটা পরিবার হয়ে গেছে মোবাইল পরিবার। বাবার একটা, মায়ের একটা, মেয়ের একটা, বাচ্চার একটা। কথা বলেন, আছে না নাই? তাহলে মোবাইলের কারণে মানুষের গুনাহ কমছে না বাড়ছে? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলেন। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা, বাচ্চা রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কয় না?
আজকে অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকীয়ার অভিশাপে, আছে না নাই? এই পরকীয়ার জন্য নারীরা সবচেয়ে বেশি দায়ী, কথা বলেন ঠিক কিনা? নারী যেমন দায়ী, পুরুষও দায়ী, আছে না না? এক হাতে তালি বাজান। এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? এই যুবকেরা কথা বলে না, নাকি এতিম বউ নাই? তোমাদের বউ নাই? নাইতে ভালো আছে, যাদের আছে জ্বালা। বউ এমন জিনিস, থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। হ্যাঁ, জীবন তেজপাতা করে ফেলে দিবি, কথা কয় না। বিয়ে করনি, তুমি ভালো আছো, তোমার এখন 2 পা, যেখানে ইচ্ছা সেখানে যাও। পা হবে 4টা, বউ তখন বলবে কই যাও, বইলে যাও। যখন হবে 6টা, তখন বলবে আব্বা কই যাও, আমারে সঙ্গে নিয়ে যাও। এখন 2 পা না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু বউ হইলেই কই যাও, বইলে যাও। এত রাত হইলেও ফিরলা না কেন, কি হইছে, কই কি করো? আপরে বাপ, বাড়িতে একটা ওসি আসবে, ওসি ধমকানোর জন্য, শাসন করার জন্য, যখন তখন রিমান্ডে নেবে, কথা কন ঠিক কিনা? একটু নির্বিষ হয়ে গেলে ভাত না রাঁধে চুপ করে থাকবে। মেয়ে মানুষ না খেয়ে থাকার শক্তি খুব, পুরুষ মানুষ না খেয়ে আর কতদিন থাকা যায়? মেয়ে মানুষ কিন্তু মাঝে মাঝে রাগ করে 2-3 দিন ভাত খায় না, কারণ মহিলা রোজা রাখার ব্যাপারে শক্ত। আপনাদের এলাকার মহিলারা অবশ্য এরকম করে না, রাগ করতেছেন নাকি? মানবিমান হইলে কি প্রথম রাগ ভাতের ওপর, ভাত খাবো না, রুটি খা, কেক বিস্কুট খা, ফল ফুট খা, কথা কয় না, একটা কিছু খা, কয় না খাবো না। 2-3 দিন না খায় থাকে, যাক কিছু না হলে চাল বেঁচে গেছে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? এজন্য শুধু কি নারী দায়ী না, পুরুষও দায়ী। তাহলে যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মাইনা নিবা? মানবা না? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন তোমার বিবেক গেল কথা? তখন কি তোমার বিবেকে কুত্তেই পেশাব করে দিছে? তখন কি মাথার মধ্যে এটা কাজ করে না যে ওটা মুসলমান, আর একজন মুসলমান ভাইয়ের স্ত্রী, ওইটা ওই স্ত্রীর উপরে তার হক, সেখানে আমার নজর কেমনে যায়? হ্যাঁ, কত স্বামী পরিত্যক্তা নারী, 2-3টা বাচ্চার মা, আহারে দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, যাও বিয়ে করে দায়িত্ব নেও, আল্লাহ খুশি হবে। কত গরিবের মেয়ে আছে, বিয়ে হয় না, যাও যুবক বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কিন্তু তুমি সেখানে যাবা না, তুমি আলগা খোঁজো, কথা কয় না কে? এরকম পোলাপান আছে না নাই? আর যৌতুক লুবি কিসা, যৌতুক নিয়ে কি করবে? এখন তো মোটর সাইকেলের তেলই নাই, সাইকেল কিনতেছে। অতএব যৌতুক হিসাবে আর মোটর সাইকেল লিও না। যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আমি আসার সময় দেখলাম রাজশাহীতে, চাপায়ে, অনেক জায়গায় তেলের পাম্পে লাইন ধরে বসে আছে, কথা বলে না কেন? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, পাম্পে তেল নাই, আমগো বিল নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই, কথা কয় না? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বলেন, পাম্পে তেল নাই, আমগো বিল নাই, বলারও জায়গা নাই, কথা কয় না, কয় না? বলার জায়গা আছে, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। শান্তি না, রাগ করতেছেন ভাইয়েরা আমার? লম্বা করার কোনো সুযোগ নাই। আজকে তরুণ যুবক যুবতী পাগল পারা হয়ে গেছে মোবাইলে, রাতের বেলায় জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ঢুকে একা একা উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না নাই?
হাতে হাতে মোবাইল থাকার কারণে ছোট ছোট বাচ্চারা টিকটকে আসক্ত। আমি কি এক লাইন বলবো? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, মোবাইল নিয়ে ব্যস্ত পোলাপান, কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। খবরদার যুবক, যৌবনকালের কঠিন সময়ে গুনাহ কইরো না। তুমি কারে নিয়ে রংধনু পার্কে গিয়ে বসেছিলে? কারে নিয়ে তুমি নাটোরের লালপুরে যাও? কার হাত ধরে তুমি সাপিনা পার্কে রাজশাহী গেছো রে যুবক? রাতের 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলি? কার নিয়ে সেদিন আম বাগানে ঘুরলি? কথা কর না। তুমি গোপনে প্রকাশে যা গুনাহ করেছো, যা যা করতেছো, মনে রাখবা যুবক, প্রত্যেকটা গুনার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। এজন্য যুবক, আর গোপনে গুনাহ করা যাবে? গোপনে পাপ করা যাবে? মনে রাখবা, গোপনে গোপনে যে গুনাহ করতেছো, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারবা, আরশের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? এই জন্য যুবক, যারা বিয়ে কারণে পিতা মাতার পছন্দ মোতাবেক কারা কারা বিয়ে করবে হাত তুলে দেখাও। আল্লাহ যুব সমাজকে কবুল করেন, চিল্লা এখন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। করব তো ইনশাআল্লাহ? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? তাহলে যৌবনকালে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো তো ইনশাআল্লাহ? 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, জানমান আমানত, নেতার কাছে জনগণ হলো আমানত, প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি দেশের মানুষ হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত করা না যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, যে নিজেও সালাত আদায় করে, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারে বসেন বসেন, শেষ। 4-5 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, সেখানে গিয়ে সুন্দরভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, ওরাই হবে আগামীর এমপি মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী আছে ধমক দিয়ে বের করে দেয়, কথা কয় না? ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা খারাপ ব্যবহার করা আছে না নাই? খবরদার মুরব্বী চাচা, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না। ও ছোট বাচ্চা দৌড় ঝাঁপ করবে, টুপি জড়াবে, চাদর জড়াবে, মসজিদের এদিক সেদিক দৌড় মারবে, অজুর পানি নষ্ট করবে। কথা কর না কে? ও 7-8 বছরের বাচ্চা লাফালাফি করবে না। আপনি 70 বছর 80 বছরের মুরব্বী লাভ দেবেন, আপনি লাভ দিলে আপনার নাট স্ক্রু খুঁজে পাওয়া যাবে? তার জন্ম হয়েছে লাফানোর জন্য। এই ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ায় দিলে ওরা গাঁজাখোর হবে, ইয়াবাখোর হবে, মদখোর হবে, ওরা ছিনতাইকারী, চোর ডাকাত হবে। ছোট বাচ্চা মসজিদে গেছে, অজু বোঝে না, বলেন যে ভাতিজা আসো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। যদি বলেন যে ভাতিজা আমি 10 টাকা দেবো, ঠিক যেইভাবে অজু করবো যদি করায় দেখাও, 10 টাকা। কয় টাকা? দেখবেন আপনি যেইভাবে অজু করবেন, আপনারে ফটোকপি কইরা ওই বাচ্চা ওইভাবেই অজু করবে। আপনারে 10 টাকা হাদিয়া, 5 টাকা হাদিয়া দিয়ে একটা বাচ্চা অজু শিখে গেল। এরপরে রুকু সিজদা বোঝে না, কাছে নিয়ে আসেন, বসে শিখান,
আপনি মারা গেলে আপনার জানাজার খাটিয়ার পাশে দাঁড়ায়া, আপনার কবরের পাশে দাঁড়ায়া এই বাচ্চাটা কাঁদবে আর বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে, এই চাচা আমারে নামাজ শিখাইছে। ভালো মানুষ হন। মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেয়, হাসান আর হোসাইন দৌড়াই, কাতারে ফাঁক দেয়, এই দৌড়াইতেছে। নবী খুতবা বন্ধ করে দুই ভাইকে ধরলেন, কাছে নিয়ে আসলেন, খুতবা দিলেন। সুবহানাল্লাহ কোন। মুসল্লিও রাগ করেনি, ইমাম সাহেবও রাগ করেনি। মারহাবা কোন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের নামাজ আদায় করতেছেন। হোসাইন মনে করছে এই যে নানা ঘোরা হইছে, আস্তে করে পিঠে বসে আছে, আর নামে না। অনেকটা সময় যায়, রাসূল যখন হাত দিয়ে নামাইতে চায়, আমার আল্লাহ বলে, নবী হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনার পিঠে থাকবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আপনি শিশুদের সাথে কি আচরণ করেন? ভালো হয়ে যান। মুরব্বী যারা আছেন, ছোট বাচ্চা মসজিদে গেলে আল্লাহর রাস্তায় ওদের বিরক্ত করাটাও মজা মনে করবেন। ওরা মসজিদে গেছে মানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এখনো লাইনে আছে, ভালো আছে। আল্লাহ বুঝ দান করো, জোরে বলুন আমিন। এই জন্য আল্লাহ বলেন সূরা তারিমের 6 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিজেরাও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে শুধু একা নামাজ পড়বো নাকি স্ত্রীকে নামাজে বানাবো? আপনি কেমনে ওই স্ত্রীর পাশে ঘুমান যে স্ত্রী নামাজ পড়ে না? কেমনে ঘুমান? এ কথা কয় না গো। কেমনে ঘুমান? বউরে বলেন, নামাজ না পড়লে তোর হাতে রান্না খাবো না, নামাজ না পড়লে আমি তোমার কাছেও যাব না। কথা কয়, খালি ভালোবাসা দিন না। প্রথমে আদর করে বলবেন, বুকে জড়ায় এনে বলবেন, মাথার চুলগুলো নেড়ে দেবেন। কথা কয় না কে? আদর করে বুকের মধ্যে নিয়ে বলবেন, সোনা নামাজ পড়ো, তুমি নামাজ পড়লে আমার ভালো লাগবে, আমার স্ত্রী নামাজি, এটা আমার কাছে আমার আনন্দের বিষয়। কথা কন বলবেন। মাঝে মাঝে ফজরে উঠতে চায় না, অজু করে পানি নিয়ে এসে মুখের উপর ছিটাইয়া দিবেন। কথা কয় না গো। তা উঠতে না আসলে পিঠের তল দিয়ে হাত দিবেন, হাত দিয়ে কোলে নেবেন, নিয়ে আস্তে করে ঘরের ভিতরে আস্তে করে দাঁড় করায় দিবেন, দিয়ে বলবেন, সোনা তুমি বাসায় নামাজ পড়ো, আমি মসজিদে গেলাম। কথা বলেন। মসজিদে যাওয়ার সময় ছেলেকে ডাক দেন, বাবা ইউসুফ, বাবা ইব্রাহিম, বাবা ইসহাক, বাবা আব্দুল্লাহ, আব্দুর রহিম কোথায়? বাবা চলো মসজিদে যাই। সন্তানগুলোর হাত ধরে ধরে মসজিদে নিয়ে যান। পারবো তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান, 1 মিনিট আমার দিকে তাকান। 1 নাম্বার হলো বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেইটাই শ্রবণ করব যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, ভালো কাজ যেখানে আমরা আছি। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে প্রত্যেক বছর হিসাব করে সম্পদের যাকাত দিবেন। 4 নাম্বার, যৌবনকালের কঠিন সময় নিজের যৌবনটাকে কন্ট্রোল করবেন, হেফাজত করবেন আল্লাহর ভয়ে। 5 নাম্বার, আমানত রক্ষা করবেন, আমানতের খেয়ানত করবেন না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবেন, জবানে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করবেন। 7 নাম্বার, সালাত যত্ন সহকারে আদায় করবেন। সালাতের প্রতি যেন যত্ন থাকে, মহব্বত থাকে, দরদ থাকে, ভালোবাসা থাকে। আল্লাহ এই 7টা গুণাবলী বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। আখিরি দাওয়া।